ছেলেকে সব ভালো ভালো জমি দিছেন, দিয়ে আপনি হজ করে গেছেন। মেয়ে বলছেন তোমার বোনকে তো কিছু দেওয়া লাগবে, ওই রাস্তার ধারে ওই জমি আবাদ হয় না, দোপা জমি, ঘৃণা করে একটা জমি দিছে। এখন ওই দিক দিয়ে রাস্তা বড় হয়ে গেছে, রাস্তা যখন বড় হয় ওই জমি 1 বিঘার দামে 1 শতক সরকার কিনে নেয়। ধরে কোন সুবহানাল্লাহ। তুমি ঠকাইবার চাইলেও মেয়েরা ঠকবে না। আমার বাবাদেরকে লক্ষ্য করে বলতেছি, হজ করতে যাবেন, হজ করতে যাওয়ার আগে একটা সম্পদ কাউকে যদি দলিল করে দেন, আপনার হজ আল্লাহ কবুল করবে না। আপনি জীবিত অবস্থায় কেন দেবেন? মরার পরে যাই যেমন পাওনা আল্লাহ সে ফারাজ আল্লাহর কোরআনে দিয়েছে। ধরে কোন কথা ঠিক না? একটু মনোযোগ দিয়ে শোনেন। নাস্তিকদের 6টা প্রশ্নের মধ্যে 3টার উত্তর আমি দিয়েছি, বাকি 3টার উত্তর এখন আমি আপনাদের সামনে দিবার চাই। শুনবেন না ভাইজান? ওই গাড়ির সুরের মধ্যে আবু বকর নবীকে নিয়ে আসে, আর হযরত আলী চাদরের তলে। একটু খেয়াল করবেন, ওলীদ বিন মুগীরা বর্ষা মারবে, আবু জেহেল বর্ষাটা খপ করে ধরে বলতেছে ঘুমন্ত মানুষকে মারা জায়েজ। ওলীদ বিন মুগীরা বর্ষা মারতেছে, ওই বর্ষা আবু জেহেল খপ করে ধরে, যেই চাদর টান মারছে, চাদর টান মারার সাথে সাথে 37 জন নেতার চোখ। কি 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 পড়া দিছিস? আমরা দেখছি সবসময় সুতাই তো আছে, পরিবর্তন কেমনে হলো? আমরা মাঝে মাঝে দেখছি কি করতেছে, ঘরের মধ্যে লাখ ডাকে ঘুম পাড়তেছে। আরে কি হয় পরিবর্তন? আলী, যত রাগ সব আলীর উপর। এ নবী কোন দিকটা পড়ালো রে? আলী মুচকি মুচকি হাসতেছে। 2 কারণে হাসি। এক কারণে হলো যে নবী এখন নিরাপদে আছে, জোরে কর না সুবহানাল্লাহ। আর একটা কারণ হলো তোরা 37 জন কি পড়া দিল? হযরত আলী 2 কারণে মুচকি মুচকি হাসতেছে। আবু জেহেল বলতেছে আলী কোন দিকটা পলায় গেল? আলী বলতেছে আমি ঘুমের মধ্যে ছিলাম, তোমরাই তো চেতন ছিলে, তাহলে কোন দিক দিয়ে গেল সেইটা তোমরা না ধরে ঘুমের মানুষকে জিজ্ঞাসা করো। এমন কথা যেই বলেছে হযরত আলী, আবু জেহেলের মুকুট পড়ছে ছাই। উত্তর দেওয়ার কোনো বুদ্ধি নাই। আবু জেহেল বলতে চলো যাই, এখন পর্যন্ত পলাবার পারে নাই। আমার মনে হয় এই সময়ের মধ্যে কোনো রাস্তা না গিয়া কোনো গর্তের মধ্যে লুকে আছে। চলো পাহাড়ের যত গর্ত আছে সমস্ত গর্তগুলো আমরা খুঁজতে থাকবো। এই কথা বলে যখন 37 জন নেতা হযরত আলীকে ছেড়ে রওনা দিয়েছে, এমন সময় হযরত আলী দাঁড়ায় বলতেছে এই নেতারা এদিকে তাকা। সমস্ত নেতারা যখন তাকাইছে, হযরত আলী ভাবে কি? আবু সুফিয়ান বলতেছে এই তো ঘুমের মধ্যে থেকে পলানোর চান্স করে দিল, একে আগে সাইজ করা লাগবে। আর এই বলতেছে এই জন্যই তো ডাকতেছি। আলী চিন্তা করতেছে ঘুমের ভিতর থেকে আমার কিছুই হয়নি, আমি আরামে ঘুম পাচ্ছি, আর আমার নবী নিরাপদে গেছে। আর এই সময় যদি এদের সাথে একটু খেলবার না পারি, খেলতে খেলতে সময় যাবে, নবী আরো দূরে চলে যাবি। ধরে কর সুবহানাল্লাহ। এটা কি কাবা মনে করতেন মাদাত বল নাই? কোনো মতে টেতো তুটে গায়ে খেলা হবে, খেলা হবে। রে পাগলা, খেলবার গেলে মাদাত বল থাকা লাগবে রে পাগলা মদত। আলী বলতেছে আয়। খালি আল্লাহ নবী যদি আমাকে বলতো আলী 37টা সার পোকা আমার খুব ডিস্টার্ব করতেছে, তুই আলী একটু সাইজ করতো, এতক্ষণ তোমরা ফেরত যাবার পারত না। কিন্তু নবী আমার ঘুম পারবার কথা, এই জন্য আমি ঘুম পারছি। এখন আয় আয়। কি বুঝতেছেন? 37টা কি সার পোকা, খালি নিমো আবু জেহেল বলতেছে দরকার নাই, দরকার নাই। আলী বলতেছে আসে আয়। আবু জেহেল বলতেছে নাই কেন? আবু জেহেল জানে আলী শুধু আলী না, আলী হচ্ছে আসাদুল্লাহিল গালিব। আল্লাহ আলীকে ইসলামের জন্য সিংহ করে দুনিয়াতে পাঠাইছে। সুবহানাল্লাহ।
তিহিমা প্রান্তরে নবী যখন সাহাবীদের সামনে আলোচনা করতেছে, নবীর চোখটা দর দর করে পানি পড়তেছে। সাহাবের বলে, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর আলোচনা করেন, আপনি কেন কাঁদতেছেন আমরা তো বুঝবার পারি না। রাসূল বলে, সাহাবীরা রে, তোমরা শুনলে আশ্চর্য হবে, মক্কার সবচাইতে বড় বীর নাম হলো আমর। আমাকে হত্যা করার জন্য কাবা ঘর শপথ করে বলেছে, মুসলমান নবীকে হত্যা না করে আমি দুনিয়ার কোনো পানি পান করব না। সে আমর আমাকে হত্যা করার জন্য রওনা দিয়েছে। আমর প্রতি সন্ধ্যায় 21 কেজি খাদ্য খায় আর 3.5 ওজনের তরবারি নিয়ে জিহাদের ময়দানে যায়। সে আমর আমাকে হত্যা করার জন্য রওনা দিয়েছে। এইটা জানার পরে চোখটা দর দর করে পানি আসতেছে। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তাহলে দোয়া করি আমর এখানে আসার আগেই যেন আল্লাহ তার হাত পাও লুলা করে দেয়। এই কথা যখন উসমান বলেছে নবী দোয়া করবেন, এমন সময় আল্লাহ কোরআন থেকে আয়াত নাজিল করে বলে, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল, ও গো নবীজি, কাফির বেঈমান মুসলমানদেরকে হত্যা করবে আর মুসলমান দোয়া করে সেই হত্যা থেকে বাঁচতে চাবে, এইটা আর চলবে না। এই দুইটা হাত খালি দোয়ার হাত না, এই দুইটা হাত হলো লাঠি ধরার হাত, এই দুইটা হাত হলো অস্ত্র ধরার হাত। জোরে কোন ঠিক কি না? নবী দোয়া না করে বলে, নাই তোমাদের মধ্যে কেউ আসো, ওই আমর আমার কাছে আসার আগেই তার সামনে যাওয়ার পারবা। সব সাহাবী চোখ বন্ধ করে চিন্তা করে, প্রতি সন্ধ্যায় 21 কেজি খায় আর তরবারির ওজন হলো 3.5 মণ। আর সামনে কে যাবি রে? সবাই যখন চিন্তা করতেছে, পিছন দিক থেকে আলী দাঁড়ায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যাবার চাই। রাসূল বলেন, বস, তুই ছোট মানুষ, তুই কি বুঝিস? বড় বগুলো মাথা নিচে করে চিন্তা করে, পিছন থেকে আমি যাবার চাই। বুড়িয়াগুলা সব খালি ফতুয়া দেয়, ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নাই। আর আবু সাইদি সর্বপ্রথম অস্ত্রের সামনে দাঁড়ায়। ধরে কোন কথা ঠিক মার মার। দেখেছি বিএনপি কোন জায়গায় লুকে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। জামাত ইসলাম অনলাইনে মিটিং করতেছে এই হাসিনার ভয়ে। ধরে কোন কথা ঠিক কিনা? বাতিলের সাথে আপোষ করে বেঁচে থাকার চেয়ে মরা যায় ভালো। মার। কি মনে করতেছেন? পিছন দিক থেকে দাঁড়াইছে, হুজুর আমি আলী আমরের সামনে দাঁড়াবার চাই। রাসূল আলী প্রতি সন্ধ্যায় 21 কেজি খাদ্য খায়, 3.5 ওজনের তরবারি জিহাদের ময়দানে যায়। আলী বলতেছে, আল্লাহর ঈমান আমার ভিতরে, নবীর মহব্বত করি যায়, পৃথিবীর তামাম শক্তির সামনে আমি আলী একা দাঁড়াবার চাই। রাসূল বলে, আয় আয়। কাছে ডাইকা বলে, ওসমান তোমার বাড়িতে কিছু আছে? তরবারি, ছুরি? হুজুর আমার বাড়িতে একটা ছুরি আছে উট কুরবানির জন্য। রাসূল বলে, ওরে নিয়ে আসো। একটা তরবারি এনেন, নবীর হাতে দিলেন। নবী তাকে দেখেন 27 ইঞ্চি, ওজন হবে 1 কেজি। আর কয় মন নিয়ে আসতেছে? 3.5 মণ। 1 কেজি ওজনের একটা ছুরি আলীর হাতে দিয়ে বলেন, আলী তরবারির বিরুদ্ধে তসবি টুবি চলবি না, তরবারি চলবি। সুবহানাল্লাহ কর না কেন? বিসমিল্লাহ বলে হযরত আলী যেই মাত্র দেয়, এক দৌড় মারতেছে। রাসূল ডাকতে বলে, আলী রে, তোমাকে যাবার কইছি, তাই বলে এত জোরে দৌড়াও কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই কাফেরের আমর আপনার পবিত্র চেহারা দেখার আগে আমি আলী ওকে জাহান্নামে পাঠাবার চাই। লিল্লাহি তাকবীর। এক দৌড়ে আমরের সামনে, পিছনে হাজার কয়েক কাফেররা মিছিল করতেছে, মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না, মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না। সবাই যখন মিছিল করতেছে, হাতির মতন আমর খালি সামনে হাঁটতেছে। আলী একবারে মিডল পয়েন্ট, একে বুক বরাবর খাড়া হয়ে গেছে। আমর থেকে দেখে এই কোমর বরাবর আছে। কে রে বেটে, তোর বাপ নাই, তোর কেউ নেই দুনিয়ায়? এই বীরের সামনে এই চাকু দিয়া তো কে পাঠাচ্ছে রে? চাকু যেটাতে গরু জব করে তার নাম হলো ছুরি, আর যেটাতে চামড়া ছেলে তার নাম কি?
এই বীরের সামনে তোরে চাকু দিয়ে কে পাঠাইলো? সঙ্গে সঙ্গে হযরত আলী আল্লাহর কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করে ওই চাকুর আগায় ফোঁক দিয়া আমরের সামনে একটা টান মারছে মাটির উপরে। টান মাইরা বলতেছে, রে কাফেরের পাঁটা, তুই কত বড় বাপের বেটা, আল্লাহর নবী তো হত্যা করা দূরের কথা, এই দাগটা ডাঙ্গায়া এক ধাপ সামনে যা। তুই কত বড় বাপের বেটা, আল্লাহর নবীকে হত্যা করার জন্য রওনা দিয়েছিস, খালি এই দাগটা পার হয়ে গেলে এক ধাপ। এইটাকে বলা হয় হায়দারি হাঁক। ধরে কোন কি হাঁক? ভারত আমাকে ভয় দেখায়, আমরা বলব আয় হ্যাঁ, 3 হাতে একটা লাঠি আর কোমরের মধ্যে খুর। লাঠি দিয়ে পাড়া ধর্ম, খুর দিয়া গোড়া কাটবো না রে, আগা কাটা খালি পোলটা দেবো রে, খালি পোলটা দেবো। খাতনায় মুসলমান হয়ে কলমা পড়বি। জোরে করে কথা ঠিক না? কি ভয় করতেছেন? দেখেন দেখেন মুসলমান, দেখেন একটা দাগ দিয়ে বলতেছে কত বড় বাপের, খালি দাগ পার হয়, খালি এই কাঁদে কাঁদে। এমন কথা বলেছে আমর খালি থর থর করে কাঁদতেছে। এই কথা আলী বলে নাই, ইমানের বলে বলিয়ান হয়ে মুসলমানের জবান দিয়ে আল্লাহ বলাইছে। তোরে কোন কথা ঠিক কিনা? খালি পার হ, খালি পার হ। সমস্ত কাফেররা বলতেছে মারেন মারেন। একটা পুচকা আপনার সামনে কি কথা বলে, আপনি কেন দাঁড়ায় আছেন? মারেন মারেন। আমর যখন তরবারিটা ঘাট থেকে নামায়া আলীকে মারতে চাই, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আলী তখন তাকায় দেখে ওইটা তরবারি না, ওইটা আল্লাহ কাঠের তক্তা বানায়া দিছে। 3.5 ওজনের তরবারি আল্লাহ তক্তা বানায় দিছে, কিন্তু আলীরটা খালি ছুরি চিকচিক করে খালি ধার। উরে বাবারে, এক লাফে তক্তার উপরে উঠবে। 13 বছরের বাচ্চা বলে পাগল, একটা মুরগির ডিমের মধ্যে বাচ্চা ঢুকতে দরজা লাগে না। নবী আল্লাহর আরশে যাবে, নাস্তিকরা দরজা খোঁজে কিন্তু মুসলমান দরজা খোঁজে না। লিল্লাহু আকবার। এ নাস্তিকেরা, তোমরা প্রশ্ন করেছো আল্লাহ কোন দিক হয়ে বসে আছে? আল্লাহ ঢপটা কেমন যদি জানতে চাও তাহলে আসো। যে কাছে আইছে তখন একটা বাতি ধরায় বলতেছে, বলো তো এই বাতির আলো কোন দিক হয়ে আছে? এই বাতির আলো কোন দিকে যায়? বলে বাতির আলো সর্বদিকে যায়। সঙ্গে সঙ্গে ছেলেটা কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করলেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ হচ্ছেন আসমান জমিনের আলো। আল্লাহর ঢপটা কেমন? আল্লাহ হচ্ছেন আসমান জমিনের আলো। এক বাতি দিয়ে 2টা প্রশ্নের উত্তর হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বাজান রে, হযরত আলী যেই মাত্র তক্তা দেখতে পাইছে, আপনারা বলেন তরবারি যদি তক্তা দেখতে পায় তার অন্তরের কোনো ভয় থাকে? আল্লাহর নাম নিয়ে লাভ দিয়ে ওঠে, তক্তার উপরে দাঁড়াইয়া ওই 27 ইঞ্চি তরবারি বিসমিল্লাহ বলে যেই মাত্র ঘাড়ে ঠেকাইছে, সঙ্গে সঙ্গে দেহ একদিকে মাথা একদিকে পড়ে যায়। আল্লাহর নবী এসে বলতেছে, আলী আলী রে, খবর কি? আলী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আমি মারি নাই। হুজুর আল্লাহ শপথ করে বলতেছে আমি মারি নাই, খালি ঘাড় ঠেকাছি। রাসূল এভাবে আঙ্গুল তুলে বলে, চুপ চুপ, খালি আমি শুনছি, এখন কেউ শোনে নাই। এই কথার কাউরে কোষ নেই। না হুজুর কেন? এই চুপ, তুই মারিস নি, কথা কয় যাবি না। নবী আলীর সাথে সাথে যায়, দরজা করে ওই দেখ এদিকে যা। হযরত আলী দরজার কাছে যায়, শরীরের সমস্ত শক্তি দিয়ে দরজা উঠাবার চায়, কিন্তু নিজেই নড়ে, দরজা নড়ে না। আল্লাহ বলে, আলী রে খবর কি? হুজুর হ্যাঁচকা টান মারলাম, ঢাল হলো, ফেলে দিলাম, 80 গজ দূরে পড়লো, এখন আমি লড়ি, দরজা লড়ে না। আল্লাহ রাসূল কয়, আলী তোমাকে বলেছিলাম না? চুপ চুপ, তুমি মারোনি, এ কথা আমার কাছে বলছিলা, আমি বলছি চুপ, এ কথা কাউরি কয় না। আজকে গুমুর ফাঁস হয়ে গেল। আলী, আল্লাহর রাস্তায় কেউ যখন বাতিলের বিরুদ্ধে লড়াই করে সে তখন একলা থাকে না আলী, তার সঙ্গে আমার আল্লাহ থাকে।
তুমি যখন আমরের সামনে লড়াই করেছো তখন তুমি একলা ছিলে না, তোমার সঙ্গে আল্লাহ ছিল। তরবারিকে আল্লাহ তক্তা বানিয়ে দিছে, আর ওই 27 ইঞ্চি তরবারি তোর ঘাড়ত লাগাতা বাদ বাকি কাম আল্লাহ করছে। আজকে যখন তুমি দরজা হাঁসকা টান দিলে তখন তুমি আল্লাহর জন্য যুদ্ধ করতেছিলে, এবং তোমার হাত একলা ছিল না, আল্লাহর পাওয়ার ছিল তোমার হাতে। দরজা যখন ফেলে দিয়েছ তখন তোমার একলা হাত ছিল না, আল্লাহর শক্তি ছিল বলে 80 গজ দূরে গিয়ে পড়ছে। কিন্তু এখন আলী তুমি যে একলা হয়ে গেছ, তোমার সাথে তো আল্লাহ নাই। ভারত বলেন, আমেরিকা বলেন, আর যাই বলেন, মুসলমানের বিরুদ্ধে যখন লাগবে মুসলমান একলা লড়বে না, মুসলমানের সাথে আমার আল্লাহ থাকবে। ধরে কোন ঠিক কিনা ভাইজান? মুসলমান কোনো পরোয়া করবে না, সামনে যাবে পিছনে যাবে, যেখানে যাবে সব জায়গায় তাদের সাথে কে থাকবে? অহুয়া মাকুম আইনামা কুনতুম। 4টা বিষয় নিয়ে কথা বলতেছিলাম। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর কুরবানি, 3 নম্বর বেঁচে থাকা, 4 নম্বর মরে যাওয়া। সবই হচ্ছে আমার আল্লাহর জন্যে। জোরে বলেন কার জন্যে? আমরা নামাজ পড়বো কার জন্যে? কুরবানি করবো কার জন্যে? কুরবানি মানে গরু কুরবানি না, এই যে মসজিদের জন্য যেটা দিলেন এটা একটা কুরবানি। কেউ দিবার পারলো, কেউ পারলো না, অনেকের টাকা পয়সা আছে পারলো না, এটাই হলো কুরবানি। ত্যাগ করা, দান করা মানে কি? ত্যাগ করে দিলাম। সারা জীবনে কামাই করে আমি কি করছি? আমার ভাই গেছে, ত্যাগ করে দিছি। মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, এবার সাইদে হুজুরের নামে একটা কনফারেন্স হল করলাম, এই ভিডিও বানেরা জানে কি? সব ত্যাগ। ত্যাগ করেন, কুরবানি করেন, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাত কুরবানি করে দিবে। যা, আমি তো জান্নাত দিয়ে দিলাম। এই জন্য রাসূল বলেছে কেউ আল্লাহর ঘরের জন্য দেয়, আল্লাহ তাকে দুনিয়াতে দেয় না, জান্নাতে একটা ঘর দিয়ে দেয়। যারাই দান করলেন জান্নাতের মধ্যে একটা ঘর বরাদ্দ পেয়ে গেলেন, যারা করেন নাই করবেন, অসুবিধা নেই। আপনি যদি বড় না দিবার পারেন, ব্যাগের মধ্যে তো দিচ্ছেন, দেননি ভাইজান, সবাই দেননি। আল্লাহ সকলের দানকে কুরবানির মধ্যে কবুল করুক, সকলে বলে আমিন। আমরা বাঁচা থাকবো কার জন্যে? আবার মরবো কার জন্যে? আল্লাহ বাঁচা থাকাও আল্লাহর জন্য কবুল করুক, মরে যাওয়া আল্লাহর জন্য যেন কবুল করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। মোনাজাতের পরে আমার লেখা একটা বই আছে, আর মাদ্রাসার জন্য, এতিমদের জন্য একটা বই লিখছি আমি, মাত্র 50 টাকা হাদিয়া। এটা বইয়ের দাম না, এই 50 টাকা আমার এতিমদেরকে দান করার সব পাবেন, বিনিময়ে একটা বই পাবেন, আর 50 টাকার বিনিময়ে একটা বই পাবেন। মাদ্রাসায় 50 টাকা দান করার সব হবে, যারা নেবেন মোনাজাতের পরে হবে ইনশাআল্লাহ। এমনি তো দান করছি ওরা, তারপরেও ব্যাগের মধ্যে আবার 11,900 টাকা আমার মায়েরা দান করছে। মায়েদের এই বিশাল দানকে আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। মায়েরা মসজিদে আসে না, তারপর 50,000 টাকা মা দিচ্ছে সর্বপ্রথম, টপি নাকি টপি। আর এক মা মসজিদের ইমামদের জায়গা বাসা করার জন্য জায়গাই দিয়ে দিছে, জোরে কর না সুবহানাল্লাহ। এই জায়গা কি বাসার ধারো? কথা কর না কেন? কোন ধারো? তো রাস্তার ধারে জায়গার দাম কম না বেশি? এই কুরবানি মরদ মানুষ করবার পারেনি, করেছে একজন নারী। সর্বোত্তম কুরবানি করেছে মা খাদিজাতুল কুবরা। আমি মার জন্য দোয়া করব, আল্লাহ যেন মা খাদিজার সঙ্গে তাকে জান্নাত দেয়, জোরে কোন আমিন। ভাইজান মনোজাত করে দিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, কঠিন শীতের ভিতরে আরামের বাড়ি ঘরকে বাদ দিয়া ল্যাপ্তশোকের মহব্বত কলিজা থেকে বের করে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিস আলোচনা শোনার শেষ আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোখানা হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হিদায়াতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করেন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈনে কেরাম, তাবিঈনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আল্লাহ তোমার ঘর মসজিদকে সুন্দর করতে গিয়া হাজার হাজার টাকা দান করেছে আল্লাহ। তোমার ঘর মসজিদকে ভালোবেসে
আজকে নগদে বাকিতে এমনকি গামছা রুমালের মধ্যেও যারা দান করলো, আল্লাহ সব দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে নাও। আল্লাহ, আমার মা বোনেরা মসজিদে নামাজ পড়তে পারবে না, তারপরে মসজিদকে বিশ্বাস করে ভালোবেসে দান করলো, আমার মায়েদের দানকে কবুল করে মা খাদিজার সঙ্গে তাদের জান্নাত দিও। আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্যে জনম দখনি মা যাদের কবরে চলে গেছে, আল্লাহ মসজিদের যিনি সভাপতি ছিলেন তিনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ গো, আমাদের আপনজন যাদের কবরে গেছে কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ, তারা আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে কবরবাসীদের মাফ করে দাও। এই গোবর্ধনপুর গ্রামকে আল্লাহ তুমি কবুল করে নাও, মসজিদকে কবুল করে নাও। এই গ্রামের সমস্ত যুবকদেরকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দাও। আল্লাহ, আমার মা বোনদেরকে আবিদা সালে পদ্মানিজি কবুল করে মা ফাতেমার চরিত্র দিও। আমি অসুস্থ, আমার মতো যারা অসুস্থ হাত তুলেছে আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করো। এই মসজিদ কমিটির সভাপতি, মসজিদ কমিটির সহসভাপতি, মসজিদ কমিটির সেক্রেটারি, সহ সেক্রেটারি, কেশিয়ার সদস্য, ইমাম মুয়াজ্জিন, খতিব, মুসল্লি, আল্লাহ সকলকে জান্নাতি কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ যারা সুধীজন, আল্লাহ সকলকে তুমি কবুল করো। আমার সামনে বসে আমিন আমিন হাত তুলে যারা করতেছে আল্লাহ তাদের সকলকে তুমি মাফ করে দাও। কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই 2 হাত দিয়ে কত কবরে আমরা মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব, যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা বই নেবেন স্টেজে আসলে বই পাবেন।